জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজ আমি অনেক ফুল নিয়ে বসে গেছি গৌরহরির মালা গাঁথতে। অনেকেই আমার কাছে জানতে চায় যে কিভাবে মালাগুলো গাঁথো। গৌরহরির গলায়, নিতাই চাঁদের গলায় মালাগুলো কত সুন্দর শোভা পায়। তো আজকে চিন্তা করে দেখলাম যে ভিডিওটা আমি মালা গাঁথতে গাঁথতেই তৈরি করি, তাহলে যে সকল বন্ধুরা জানতে চাইছে কিভাবে মালা গাঁথি তারা মালা গাঁথা কিছুটা শিখেও নেবে, আবার প্রভুপাদ শ্রী শ্রী লোকনাথ গোস্বামীর জীবনীও আমরা শ্রবণ করে নেব। যশোহর জেলার তালখারি গ্রামে আবির্ভাব। পিতা পদ্মনাভ, মাতা সীতা দেবী। বংশের উপাধি চক্রবর্তী। বয়সে মহাপ্রভুর চেয়ে 2 বছরের বড়। অদ্বৈত আচার্যের বিদ্যালয়ের নাম অদ্বৈত সভা। পিতার কাছে শাস্ত্র ব্যাকরণ পড়ে লোকনাথ অদ্বৈত সভায় এলো ভাগবত পড়তে। অদ্বৈত তাকে দীক্ষামন্ত্র দিয়ে তার সভায় ভর্তি করে নিলেন। সেখানে সে সতীর্থ পেল গদাধরকে আর গৌরাঙ্গ সুন্দরকে। গৌরাঙ্গ সুন্দরের প্রতি লোকনাথ প্রভুর অদ্ভুত প্রেম দেখে অদ্বৈত প্রভু লোকনাথ প্রভুকে গৌরাঙ্গ সুন্দরের হাতে সমর্পণ করে দিলেন। তালখড়ি গ্রামের পার্শ্ববর্তী বারাঙ্গনা নদীর ধার দিয়ে পূর্ববঙ্গে যাবার সময় গৌরহরি লোকনাথ প্রভুর খোঁজ করলেন। লোকনাথ প্রভুর পিতা হাতে চাঁদ পেয়ে গৌরহরিকে ঘরে ডেকে নিয়ে গেলেন। দিন কয়েক সযত্নে আতিথ্য সৎকার করলেন। তারপর লোকনাথ প্রভুকে গৌরাঙ্গ সুন্দরের সঙ্গী করে দিলেন। প্রভুর পূর্ববঙ্গ বিজয়ের সহচর লোকনাথ প্রভু। তারপর পর্যটন শেষে যখন নবদ্বীপে ফিরলেন, লোকনাথ প্রভুকে বললেন ঘরে গিয়ে অপেক্ষা করো। লোকনাথ প্রভু ঘরে ফিরল বটে, কিন্তু সব সময়ে উদাস ভাব, অনুরাগময়ী উৎকণ্ঠা দশা। ইতিমধ্যে পিতামাতার লোকান্তর হলো। ঘরে আর মন টিকল না। নবদ্বীপে চলে এলেন লোকনাথ প্রভু। এসে বুঝলেন প্রভু অল্প কয়েক দিনের মধ্যেই সন্ন্যাস নেবেন। প্রভুর পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তোমার চাচর চিকুরের কি হবে? গৌরহরি বললেন, তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, আমিও যাচ্ছি। লোকনাথ প্রভুর দ্বিরুক্তি নেই, সে বৃন্দাবনে চলল। গদাধরের শিষ্য ভূগর্ভ গোস্বামী বললেন, আমিও তোমার সঙ্গে যাব। 2 ভক্ত, লোকনাথ প্রভু আর ভূগর্ভ প্রভু, পদব্রজে শ্রীব্রজে উপনীত হলেন। এসে দেখলেন গৌর ভক্তদের মধ্যে শুধু সুবুদ্ধিরাই বৃন্দাবনে প্রথম সমাগম ঘটেছে। কিন্তু বৃন্দাবনে প্রভু আসছেন কই? তিনি কবে আসবেন? তার সঙ্গে মিলবে বলেই তো তাদের বৃন্দাবনে আসা। শুনল প্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গিয়েছেন। সেখান থেকে গিয়েছেন দক্ষিণ বিজয়ে। সাক্ষাৎ দর্শনের আশায় লোকনাথ প্রভু দক্ষিণে যাত্রা করলেন। দাক্ষিণাত্যে গিয়ে শুনলেন প্রভু নীলাচল হয়ে বৃন্দাবনের দিকে গিয়েছেন। লোকনাথ প্রভু বৃন্দাবনে ফিরে এলেন। ফিরে এসে শুনলেন প্রভু বৃন্দাবন বিজয় শেষ করে প্রয়াগে গমন করেছেন। লোকনাথ প্রভু স্থির করলেন প্রয়াগে যাবেন। সাক্ষাৎ দর্শন ছাড়া এ বিরহ যন্ত্রণা শান্ত হবে না। রাত্রে প্রভুকে স্বপ্ন দেখলেন লোকনাথ প্রভু। প্রভু বললেন, তুমি বৃন্দাবনেই থাকো, এখানেই ভজন করো। স্বপ্নাদেশকে সাক্ষাৎ আদেশ মনে করে লোকনাথ প্রভু বৃন্দাবন ছাড়লেন না। দুর্গম প্রদেশে শুধুই ঘুরে বেড়াতে লাগলেন। কোথায় কৃষ্ণ? কোথায় গেলে আমি কৃষ্ণ পাব? এমন বৈরাগ্য আর কেউ কোথাও দেখেনি। ব্রহ্মচারী, ফলমূলের বেশি আর কিছু খান না, থাকে বৃক্ষতলে। সুবুদ্ধিরাই আছেন মথুরায় কেশবদেবের মন্দিরের কাছে, আর লোকনাথ প্রভু আছেন ছত্রবনের কাছে উমরাও গ্রামে
কিশোরী কুণ্ডের ধারে। প্রবল বর্ষা বা দুর্দান্ত শীত, বৃক্ষতল ছাড়া আর কোথাও আশ্রয় ভিক্ষা করেন না। গায়ে জীর্ণ একখানি কাঁথা, জীর্ণতর বহির্বাস। গ্রামবাসীরা ছোট একটি কুটির নির্মাণ করে দিতে চাইলেন, কিন্তু লোকনাথ প্রভু রাজি হলেন না। আমি সর্বক্ষণ কৃষ্ণ সন্ধানে ঘুরে বেড়াই, কুটিরে স্থায়ী হয়ে বসবাস করি, এমন সাধ্য কি? কিন্তু যদি একটি অন্তত বিগ্রহ পেতাম, তার সেবা করে আমার কৃষ্ণ না পাওয়ার যন্ত্রণার কিঞ্চিত লাঘব হতো। লোকনাথ প্রভু উৎকণ্ঠিত হয়ে দিন কাটাতে লাগলেন। একদিন কে একজন নির্জনে তার সামনে এসে দাঁড়ালেন। লোকনাথ প্রভুর হাতে একটি যুগল বিগ্রহ দিয়ে বললেন, এই নাও, এই বিগ্রহের সেবা করো। এই বিগ্রহের নাম কি? রাধা বিনোদ। বলে সেই লোক অন্তরিত হয়ে গেল। এ বিগ্রহ কে দিয়ে গেল? কোথাকার বিগ্রহ? কোনখান থেকে নিয়ে এলো? কেউ জানে না। তখন স্বয়ং বিগ্রহ কথা বলে উঠলেন, বললে, আমি এই কিশোরী কুণ্ডেই বাস করি। তোমার উৎকণ্ঠা ও আকুলতা দেখে নিজেই নিজেকে প্রকট করেছি। আমাকে আবার কে আনবে? কেন, আমি নিজে তোমার কাছে চলে আসতে পারি না? আনন্দে লোকনাথ প্রভু কাঁদতে লাগলেন। ভাবলেন, এ শুধু প্রভুর কৃপা। কিন্তু তোমার কান্না দেখবার আমার সময় নেই, আমি ক্ষুধার্ত। বললেন বিগ্রহ, আমাকে শিগগির কিছু খেতে দাও। গাছের তলাতেই রান্না করলেন লোকনাথ প্রভু। খেতে দিলেন শ্রী বিগ্রহকে। ভোগরাগের পর পুষ্পসজ্জায় শুইয়ে দিলেন। বনপল্লবে বাতাস করলেন খানিকক্ষণ, পদসেবা করলেন। কিন্তু উত্থানের পর রাখবেন কোথায়? বৃক্ষতলে বাস, বৃক্ষের কোটরেই রাখলেন। কিন্তু যখন ভিক্ষায় যাবেন, তখন লোকনাথ প্রভু একটি ঝোলা তৈরি করলেন। সেই ঝোলার মধ্যেই রাখলেন শ্রী বিগ্রহকে। সেই ঝোলাই হয়ে উঠল রাধা বিনোদের মন্দির। সেই ঝোলাই কণ্ঠমালার মতো বুকে ঝুলিয়ে রাখলেন সর্বক্ষণ। ক্রমে ক্রমে গোস্বামীরা আসতে লাগলেন বৃন্দাবনে। শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট। বৃন্দাবন কৃষ্ণ খ্যাতিতে মুখর হয়ে উঠল। এলো নরোত্তম দত্ত। নরোত্তমই লোকনাথ প্রভুর একমাত্র শিষ্য। বৃন্দাবন যাবার উদ্দেশ্যে গৌরহরি যখন কানাইয়ের নাটশালায় পৌঁছলেন, তখন একদিন কীর্তনে নৃত্য করতে করতে আচম্বিতে নরোত্তম নাম ধরে ডাকতে শুরু করলেন। কে নরোত্তম? এখনো জন্মগ্রহণ করেনি, পরে করবে। বৃন্দাবনে এসে নরোত্তম প্রভু লোকনাথ প্রভুর প্রতি বিশেষ আকৃষ্ট হলেন। বললেন, আমাকে আপনার শিষ্য করুন। লোকনাথ প্রভু প্রথমে রাজি ছিলেন না, কিন্তু শুধু সেবা ভক্তির মূল্যে নরোত্তম গুরু কৃপা ক্রয় করে নিল। রঘুনাথ দাসের মতো নরোত্তমও ধনির দুলাল। ইচ্ছে করলে সে তো অনায়াসেই ভোগ বিলাসে ডুবে থাকতে পারত। লোকনাথ প্রভু দেখলেন, প্রত্যুষে তাঁর শয্যা ত্যাগের পূর্বেই নরোত্তম প্রভু উঠে যায় এবং তার জন্য শৌচ মৃত্তিকা প্রস্তুত করে। অন্ধকার তখনও ভালো করে কাটে না, তিনি অঙ্গনে ঝাড় দেন। লোকনাথ প্রভুর হৃদয়ে দ্রবীভূত হয়ে গেল। বললেন, তোমার হৃদয়ে জগৎগুরু প্রবেশ করেছেন। যে প্রেমের জন্যে মানুষ ভজনা করে, সেই প্রেমে তুমি ভরপুর। তোমার কি আর গুরুর প্রয়োজন? তবু নরোত্তমকে দীক্ষা মন্ত্র দিলেন লোকনাথ প্রভু, শিখিয়ে দিলেন যাবতীয় উপাসনা রীতি। তারপর একদিন শ্রীবাস প্রভুর হাতে সঁপে দিলেন গৌড়ে উৎকলে মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করবার জন্যে। নিজে আর বৃন্দাবন ছাড়লেন না। কৃষ্ণদাস কবিরাজকে বললেন,
তোমার চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমার বিষয় যেন কিছু লেখা না হয়। নামাকাঙ্ক্ষাহীন লোকনাথ প্রভু ভজন আনন্দে শতাধিক বছর বেঁচেছিলেন। ব্রজমণ্ডলের খদির বনে ভজন করতে করতে শ্রাবণী কৃষ্ণ অষ্টমীতে নিত্যলীলায় প্রবেশ করলেন।